আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম হাশরের ময়দান সম্পর্কে। হাশর সম্পর্কে আজ আমাদের চতুর্থ পর্ব আলোচনা। যে কথাগুলো আল্লাহ জবান দিয়ে বের করবেন সেই কথাগুলোর উপর প্রথমে আমাকে অতঃপর আমাদের সবাইকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আমরা হাশরের ময়দানের যে 5টি ইম্পর্টেন্ট প্রশ্ন করা হবে সেই বিষয়ের 2টি নিয়ে আমরা আলোচনা শুনেছিলাম। হাদিসের ভাষানা হচ্ছে লা তাজুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বনি আদম দিতে না পারবে এক কদম সামনে অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া হবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন ছিল আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ তোমাকে যে লম্বা হায়াত দান করেছিলেন, এই লম্বা হায়াত পাওয়ার পরে তুমি সেই জীবনকে কোন কাজে লাগিয়েছ, জীবনকে কোনভাবে উপভোগ করেছ, এনজয় করেছ। দ্বিতীয় প্রশ্ন থাকবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। তোমাকে যে যৌবন বয়স দান করা হয়েছিল, সেই যৌবন বয়স পাওয়ার পরে তোমার কি ভূমিকা ছিল, কি পদক্ষেপ ছিল, কিভাবে সেই জওয়ানিকে গুজার করেছ, যৌবন বয়সকে তুমি কোনভাবে ব্যয় করেছ, উপভোগ করেছ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। তৃতীয় প্রশ্ন থাকবে ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু। দুনিয়াতে যারা আসছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রিজিকের ফয়সালা ব্যবস্থা মাতৃগর্ভে থাকা অবস্থায় করেছেন। কথা বলেন। তারপরে দুনিয়াতে এসে আমরা কেউ হালাল পথে উপার্জন করেছি, কেউ অন্যায় পথে হারাম পথে উপার্জন করেছি। আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবেন উপার্জনের উৎস স্থলটা কি ছিল, হালাল পন্থায় নাকি হারাম পন্থায়। যদি হালাল পন্থায় হয় তাহলে তো তার বলতে কোনো কষ্ট নাই, আর যদি তার হারাম পন্থায় উপার্জন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ন্যূনতম হারাম উপার্জন, হারাম সম্পদ থেকে উপার্জিত অর্থ যার রক্তে মাংসে আছে সে কোনোদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে যার দেহকে সুঠাম করেছে, দেহে রক্তে সঞ্চালন হচ্ছে কিন্তু উপার্জন হচ্ছে হারাম, নবীজি বলেছেন ওই লোক জান্নাতে যাবে না। যার ভিতরে হারাম রক্ত রয়েছে, হারাম উপার্জন যার আছে সে কোনোদিন জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দান করুন। 6-9 করে ব্যবসা বাণিজ্য করা এটাও হারাম পন্থার পর্যায়ে হবে। কিনা আছে 10 টাকায়, বলতেছে আমার কিনায় আছে 15 টাকা। ইসলামী অর্থ ব্যবস্থা, অর্থনীতি বা ক্রয় বিক্রয় চুক্তির সিস্টেম পদ্ধতি এমন নয়। ইসলামী ক্রয় বিক্রয়ের সিস্টেম বা পদ্ধতি হচ্ছে যেইভাবে আপনার এখানে যত টাকা খরচ হয়েছে, যেটা আমার আনতে, ভাড়া দিতে, মজুরি, লেবার খরচ, টোটাল এই মালের ভিতরে আমার এত টাকা খরচ হয়েছে। এটা হচ্ছে ইসলামী শরিয়ার অর্থ ব্যবস্থা বা বিক্রয় চুক্তি। ঢালাওভাবে এই কথা বলার সুযোগ নাই এটার কাজে আমার কিনাই হয় নাই, কিনা পড়ছে 15 টাকা, কিনছেন 10 টাকা দিয়া। যেইভাবে আপনার ব্যয় হয়েছে, ভাড়া বাবদ, লেবার বাবদ ইত্যাদি ইত্যাদি ডিটেইলস আলোচনা সাপেক্ষে বলতে হবে যে আমার এই পরিমাণ খরচ হয়েছে এটাতে। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি সুআলের কথা বলছেন। 3 নাম্বার হচ্ছে যে কোন পথে মাল উপার্জন করেছো। ওয়াফিমা আনফাকাহু, মাল তো উপার্জন করছো, ব্যয় করছো কোন খাতে, সেটাকে ব্যয় করেছো কোন খাতে, এটারও জবাবদিহিতা করতে হবে। মানুষ হালাল হারাম পন্থা বিবেচনা বোধ না করেই হারাম কাজে ব্যয় করে, আছে না নাই? আল্লাহর নামে সিনেমা হল একটা নির্মাণ করছে, সদকায়ে জারিয়া। কথা বলেন।
মানে গুনাহে জারিয়ার যে একটা মাধ্যম, এটা সে তৈরি করে গিয়েছে। হারাম টাকা উপার্জিত হবে, নৃত্য হবে, অশ্লীল নৃত্যের আয়োজন হবে, সিনেমা হবে, অশ্লীল নাটক হবে, অশ্লীল বিনোদন হবে। অথবা কেউ মদের বার খুলেছে, সেখানে মানুষ গিয়ে লাইসেন্স নিয়ে হালাল পন্থায়, রাষ্ট্রীয় হালাল পন্থায় মদ পান করবে, এমন যদি কেউ ব্যবস্থাপনা জারি করে যায়, কাল কিয়ামত পর্যন্ত তার কবরে এর অবাল পরিণাম গুনাহ যেতেই থাকবে, যেতেই থাকবে। সদকায়ে জারিয়া চালু করছে। আবার যদি কেউ মসজিদ নির্মাণ করে যায়, সওয়াব আছে না নাই? যারা এই মসজিদের নির্মাণ কাজ স্টার্ট করে গিয়েছেন, যারা জায়গা দিয়ে গিয়েছেন, আপনি আমি যতদিন পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সিজদা করব, ততদিন পর্যন্ত সেই মারহুমিনদের জন্য দুহাত তুলে দোয়া না করলেও অটোমেটিক আমাদের সওয়াব সেখানে পৌঁছতে থাকবে। এজন্য আমরা অনেক সময় দোয়া চাই অমুকের জন্য তমুকের জন্য। অবশ্যই তারা দোয়ার চাওয়ার পাওয়ার উপযুক্ত ব্যক্তিত্ব, কারণ তারা আমাদেরকে সিজদা করার মতো মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই লোকগুলো দোয়া পাওয়ার অধিকার রাখে কিনা? অবশ্যই অধিকার রাখে। তবে আমরা যে সিজদা করছি, ইবাদত করছি, এর পার্সেন্টেজ, এর সওয়াব আপনারটা আমারটা আমাদের কাছে আছে। কিন্তু ওনারা যে নির্মাণ কাজ করে গিয়েছেন, শুরু করে গিয়েছেন, চালু করে গিয়েছেন, অটোমেটিক প্রত্যেক বেলার জিকির আজকার, প্রত্যেক বেলার তালিম, প্রত্যেক বেলার নামাজের সিজদার সব সওয়াব তারা কবরে বসে বসে পাচ্ছে। এই জন্য খরচ করতে হবে হালাল পন্থায় না হারাম পন্থায়? হালাল পথে উপার্জন করতে হবে, হালাল কাজে ব্যয় করতে হবে। এমন যেন না হয় হালাল পথেও ব্যয় করি, সময়ে সুযোগে হারাম পথেও ব্যয় করি, এমনটা যেন না হয়। তো হালাল পথে উপার্জন হবে, হালাল পথে ব্যয় হবে। ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। 4 নম্বর 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর হুকুম বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যা কিছু তুমি জেনেছিলা, সেই অনুযায়ী আমল করতে পেরেছো কিনা? আমরা অনেক বলি, অনেক শুনি, আমলে ঘাটতি আছে না নাই? আমরা বলার সময় অনেক কিছু বলে ফেলি, কথা বলেন। আমি আমাকেও সম্বোধন করে বলছি, প্রত্যেক মুতাকাল্লিমকেই বলছি, প্রত্যেক বক্তাকেই বলছি, যারা কথা বলেন তাদেরকেই বলছি, বারবার নিজের বিবেককে প্রশ্ন করুন, আমি আপনাকে যেই তালিম দিচ্ছি সেই তালিম আমি নিজে পালন করি কিনা। তা না হলে এত বন্দেগী করার পরেও, এত আমল করার পরেও অন্তর আত্মা কালিমা যুক্ত সাফ হয় না কেন? কারণটা কি? আমি যদি মানুষকে তাজকিয়ার শিক্ষা দেই, অন্তর আত্মা বিশুদ্ধির, আত্মশুদ্ধির শিক্ষা দেই, আমার নিজের অন্তরের ভিতরে যদি অহংকার, হিংসার রেশ আগুন দাও দাও করে জনম ভর প্রজ্বলিত হয়, এমন বক্তা দিয়ে জাতির কোনো কাজ হবে না। বক্তা নিজের অন্তরে ঠিক নাই, সাফ নাই, পরিষ্কার নাই, মানুষকে হেদায়েতের বার্তা দেয়, আছে না নাই? অনেক বক্তা এমনও দেখবেন, বক্তা বলতে প্রচলিত বক্তা আমি বলছি না, যিনি কথা বলেন তাকেই আরবিতে মুতাকাল্লিম বা বক্তা বলা হয়, খতিব বলা হয়, যিনি কথা বলেন। আর এগুলো প্রচলিত বা পারিভাষিক ব্যবহৃত কিছু শব্দ আছে, সেগুলো ভিন্ন কথা। যে কথা বলে সেই বক্তা, এমন বক্তাও আছে। আবারও বলছি, যিনি কথা বলেন তিনি আলেম হোক বা না হোক, এখানে মানুষকে তালিম দেয়, ওখানে গিয়ে মানুষকে গালাগালি করে, কথা বলেন, আছে না নাই বাংলাদেশে? এখানে মানুষকে দিনের রাহবারি করে, মানুষকে দিনের পথে ইনভাইট করে, ঘরের ভিতরে গালাগালি যত আছে, মানুষের সাথে যত গালাগালি আছে, সব গালাগালি বাংলা, হিন্দি, বিদেশি, স্বদেশি সব গালি দেয়, এমন বক্তা আছে না নাই? আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কড়া করে বলার উদ্দেশ্য হচ্ছে আমি আমরা সকলেই যারা কথা বলি শুদ্ধ হতে পারি, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যে কথা বলছিলাম, আমলের হিসাব চাওয়া হবে। যা জানছিলা সেই অনুযায়ী আমল করছিলা? 5 নম্বর প্রশ্ন। যদি প্রশ্নের উত্তর দেওয়া না যায়, সেদিন ছাড় পাওয়া যাবে না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সেদিন যদি উত্তর দেওয়া না যায়, প্রশ্নের জবাব দেওয়া না যায়, ঠিকানা হবে জাহান্নামে। অনেক সময় আমল দিয়েও জান্নাতে যাওয়া যাবে না। আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আবার অনেকে মনে করেন না যে আমার তো কমন পড়ছে, আমি শুক্রবার ছাড়া নামাজ পড়ি না, 5 বেলা পড়ি না, হুজুর বলতেছে আমল না করলে জান্নাতে যাওয়া যায়, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এমন নাকি বিষয়টা?
এমন না, কিন্তু আমল আপনাকে সৃষ্টি করা হয়েছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য। কার গোলামি? আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে। সেদিন যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহর কাছে যদি আমলটা পছন্দ হয়, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমলের বিনিময়ে না, আমল পছন্দ হয়েছে আল্লাহর রহমতের দয়ার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। রবের রহমত আর হাবিবের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যদি জান্নাতে যেতেই পারত, আপনার আমার হায়াত কতদিন? 70-80, এরপরে তো এখন আর পাওয়া মুশকিল হয়ে যায়, দুষ্কর হয়ে যায়। বনি ইসরাইলের একজন আবেদ 500 বৎসর পর্যন্ত নির্জন গুহায়, সেই পাহাড়ের চূড়ায় একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর ইবাদত করেছে। কত বৎসর? 500 বছর ইবাদত করার পরেও আল্লাহ ওই লোকের বলে, যে ফেরেশতাকে বলে যে আমার এই বান্দা যে 500 বছর ইবাদত করে আসছে, ওরে আমার রহমতের বিনিময়ে তুমি তারে জান্নাতে দাও। বেড়ায় কয় যে আমি আপনার রহমত দিয়ে জান্নাতে যাইতে চাই না, 500 বছর ইবাদত করছি, এই 500 বছর ইবাদত দিয়ে আমি আজকে জান্নাতে যেতে চাই। আল্লাহ তখন অর্ডার করেন যে এ যে ইবাদতের বাহাদুরি দেখাইতেছে, এই 500 বছরের ইবাদত আর আমি তাকে যে অঢেল পরিমাণের নাজ নিয়ামত দান করেছিলাম, সেটাকে একসাথে পরিমাপ করো। একটা চোখের বিনিময়ে সেদিন তার 500 বছরের ইবাদত সব শেষ হয়ে যাবে। একটা চোখ, বাকি অঙ্গ প্রত্যঙ্গ তো আছেই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তির গল্প শোনাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাদের লিডার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সবক শোনাচ্ছেন, গল্প শোনাচ্ছেন। বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর পর্যন্ত নির্জন গুহায়, সেই পাহাড়ের উচ্চ শিখরে গিয়ে ইবাদতে মগ্ন ছিল। তার অবস্থাটা এমন ছিল, পাহাড়ের বিবরণ এমন ছিল, পাহাড়ের উচ্চ শিখরে গিয়ে সে ইবাদত করে। চতুর্পাশে সমুদ্র দিয়ে বেষ্টিত রয়েছে, লোনা পানি দিয়ে বেষ্টিত রয়েছে, চারপাশে লবণাক্ত পানি, সুপেয় পানি পান করার মতো তার অবস্থা ছিল না। কিন্তু আল্লাহর বান্দা সব কিছু ছেড়ে দিয়ে যখন এক আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পান করার জন্য ওই পাহাড়ে মিষ্ট পানির ঝর্ণা জারি করে দিয়েছে। শুধুমাত্র পানি পান করার জন্য ঝর্ণা জারি করেছেন এমন নয়, বান্দা খাবে কি, খাবার দাবারের ব্যবস্থা নাই। ওই এক আল্লাহর গোলাম, আল্লাহর ওলি, বনি ইসরাইলের আবেদ, আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ যেমন ভাবে লবণাক্ত পানি চারপাশে বেষ্টিত থাকার কারণে পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা জারি করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারের জন্য একটি আনার গাছ সেখানে সৃষ্টি করে দিয়েছে। বান্দা এখন খায় পানি, সুপেয় পানি, মিষ্ট পানি, চতুর্পাশে লবণাক্ত পানি দ্বারা পাহাড় বেষ্টিত, খাবে কোত্থেকে, পান করবে কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফোয়ারা, ঝর্ণা, নহর জারি করে দিয়েছেন তার জন্য। সুবহানাল্লাহ। শুধু পানি খায় তো আর বেড়ায় 500 বছর কাটাইতে কষ্ট হয়ে যাবে, কথা বলেন তো। ওরে একটা আনার গাছ আল্লাহ সেখানে সৃষ্টি করে দিয়েছেন, সেই আনার খায়, পানি খায়, এভাবে জীবিকা নির্বাহ করে, সে জীবনকে ধারণ করে আর আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ে থাকে। সুবহানাল্লাহ। এভাবে 1-2 বছর নয়, 500 বছর পর্যন্ত আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন ছিল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি যতবার সে আসমান থেকে আপনার কাছে ওহী নিয়ে এসেছি, যতবার এই জমিনে এসেছি 500 বছরের ভিতরে, ততবারে আল্লাহর ওই বান্দাকে সেই পাহাড়ের উঁচু শিখরে আল্লাহর সিজদায় পড়ে থাকতে দেখেছি। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলছেন, 500 বছরে আমি তাকে সিজদায় পড়ে থাকতে দেখেছি। যাওয়া আসার পথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ফরিয়াদ করেছিল, আয় আল্লাহ, মানুষ তো সৃষ্টি মানুষ হিসাবে আমাকে করেছো, একদিন মৃত্যুর পেয়ালায় আমাকে স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর পেয়ালায় চুমুক দিতে হবে। তোমার কাছে ফরিয়াদ করছি, যেদিন মালাকুল মাউত আমার সামনে এসে জান কবজ করার জন্য আসবে, ওই দিন আমাকে সিজদানত অবস্থায় আমার জানটা যেন কবজ করা হয়। যখন এই দোয়া আল্লাহর কাছে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকেও কবুল করে নিয়েছে। আল্লাহর কাছে ফরিয়াদ জানালো, আল্লাহ
যেদিন আমার মৌত হয়ে যাবে, মালাকুল মৌত সামনে চলে আসবে, জান বা রূহ কবজ করার জন্য আসবে, ওই দিন যেন আমার সেজদারত অবস্থায় জানটাকে কবজ করা হয়। সুবহানাল্লাহ বলেন। এই বান্দা 500 বছর হয়ে গেল, মালাকুল মৌত চলে আসলো, সেই যে ফরিয়াদ করেছিল, আয় আল্লাহ জান কবজ তো হবে, সেজদারত অবস্থায় যেন হয়। যেদিন মালাকুল মাউত চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার যেভাবে করেছেন, ওই ফেরেশতা এসে সেজদারত অবস্থায় তার জানকে নাশ করে দিয়ে, জান কবজ করে দিয়ে চলে গিয়েছেন। এই 500 বছরের কারগুজারি ছিল এমন। আল্লাহর হাবিবকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কাল হাসরের ময়দানে এই ব্যক্তিকে যখন ওঠানো হবে, বলা হবে আমার এই বান্দা 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। ফেরেশতাকে অর্ডার করা হবে, ও ফেরেশতা, আমার এই বান্দাকে আমার রহমতের বিনিময়ে, আমার রহমতের বরকতে পুলসিরাতের বীজ পার করে তাকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহর বান্দা জবাব দিবে, না না না, আপনার রহমত দ্বারা আমি জান্নাতে যেতে চাই না, বরং 500 বছর যে ইবাদত করেছি সেই ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করলেন, আমার এই বান্দার 500 বছরের ইবাদত আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে অগণিত নাজ নিয়ামত দান করেছিলাম, ওজন করো, পরিমাপ করো। পরিমাপ করা হবে, শুধুমাত্র একটি চোখের বিনিময়ে তার 500 বছরের ইবাদত খতম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অর্ডার হয়ে যাবে, বান্দা তো 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারলো না, জাহান্নামে নিয়ে যাও। কিছু দূর যাওয়ার পরে 500 বছর যে আবেদ ইবাদত করেছে, পিছন দিকে তাকাবে আর বলবে, আল্লাহ আমার আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই না, আপনার রহমতের বিনিময়ে যেতে চাই, আপনার রহমতের বিনিময়ে আমাকে জান্নাত দান করুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে অর্ডার করবেন, আমার ফেরেশতা, আমার এই বান্দা যে রহমতের বিনিময়ে জান্নাতে যেতে চায় তাকে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা তাকে নিয়ে আসবে। আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো প্রশ্ন তাকে করবেন, ও আমার বান্দা তোমাকে সৃষ্টি করেছিল কে বলো? বান্দা জবাব দিবে, আল্লাহ আপনি সৃষ্টি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি সৃষ্টি করেছি, আমার রহমতের বরকতে তুমি সৃষ্টি হয়েছো নাকি তোমার আমলের বরকতে সৃষ্টি হয়েছো? আল্লাহর বান্দা জবাব দিবে, না না না, আমলের বরকতে আমি সৃষ্টি হই নাই, বরং আপনি তো আমাকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো প্রশ্ন করবেন, এই যে 500 বছর তোমাকে হায়াত দান করা হয়েছে, কোন পাওয়ারে তুমি 500 বছর জীবিত ছিলে? তোমার আমলের কারণে 500 বছর হায়াত পেয়েছো, নাকি আমি আল্লাহ তোমাকে রহমত করেছি, দয়া করেছি, এই দয়ার বিনিময়ে জান্নাত পেয়েছো? আল্লাহর বান্দা জবাব দিবে, আল্লাহ আপনার রহমতের বরকতে আমি 500 বছর হায়াত পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো প্রশ্ন করবেন, এই 500 বছর যে পাহাড়ের চূড়ায় উঠে ইবাদত বন্দেগী করেছো, সেই ইবাদত বন্দেগী তুমি কি নিজের থেকে করেছো নাকি আমার রহমতের বিনিময়ে করেছো? বান্দা সেদিন জবাব দিবে, হ্যাঁ আমার নিজের থেকে করতে পারি নাই, বরং আপনি আমার উপর মেহেরবানি করেছেন, সেই কারণে আমি 500 বছর ইবাদত করতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দাকে আরো প্রশ্ন করা হবে, ও আমার বান্দা, এই যে 500 বছর ইবাদত আমার রহমতের বরকতে করতে পেরেছো, সেখানে চারপাশে লবণাক্ত পানি দ্বারা, সমুদ্র দ্বারা বেষ্টিত ছিল এই পাহাড়টা, সেখানে তোমার জন্য সুপেয় পানির ঝর্ণা ধারা কে চালু করেছেন? বান্দা জবাব দেবে, আল্লাহ আপনি করেছেন। আল্লাহ বলবে, নাকি তোমার আমলের কারণে হয়েছে? না। ওই যে আনার গাছ সৃষ্টি করলো, কে করেছেন? চিল্লায় বলেন। আল্লাহ করেছেন। সে আল্লাহ বলবেন, নাকি তোমার আমলের কারণে সেখানে আনার গাছ সৃষ্টি হয়েছে? আল্লাহর বান্দা জবাব দিবে, না না, আপনার রহমতের বরকতেই সেখানে আনার গাছের সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন, ওই যে তুমি একদিন ফরিয়াদ করেছিলে সিজদারত অবস্থায় যেন তোমার মওত হয়ে যায়, সিজদারত অবস্থাতেই তোমার মওত হয়েছে। কেন হয়েছে? তোমার আমলের কারণে হয়েছে নাকি আমার রহমতের কারণে হয়েছে? আল্লাহর বান্দা তখন জবাব দিবে, আয় আল্লাহ, না না, আমার আমলের কারণে আমি সিজদারত অবস্থায় মওত হয়েছে এমনটি নয়, বরং আপনি রহমত করেছেন, আপনার রহমতের কারণেই আমাকে এই সিজদারত অবস্থায় মালাকুল মাউত জান কবজ করেছে। যখন বান্দা সব কিছু স্বীকারোক্তি করবে, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকের এই দিনেও 500 বছরের ইবাদত দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইবাদত দিয়ে, আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? এর অর্থ কিন্তু এটা না যে আজকে থেকে শুধু 5 ওয়াক্ত নামাজ বাদ, যদি সময় সম্ভবপর হয়, সুযোগ হয়, জুমার দিন পড়বো, নাইলে রমজান মাস আইলে পড়বো, এরকম নাকি?
আমল চালাতেই হবে। আমল, টাকার ভিতরে জাল নোট আছে, ভেজাল নোট আছে, আবার সলিড নিখুঁত নোট আছে না নাই? একেবারে চকচকে 1000 টাকার নোট, কিন্তু নোটটা জাল আছে না এমন? এই জাল টাকা দিয়ে মার্কেটে গেলে কয় টাকার মার্কেট করতে পারবেন? আর যদি একটা হালকা পাতলা ছিঁড়া, চলে পরিমাণ ছিঁড়া অথবা জীর্ণ শীর্ণ অনেক আগের 1000 টাকার একটা নোট বাজারে গেলে দোকানদাররা সদাই দিবে কিনা চিল্লায় বলতে হবে? তারা সদাই দিবে। ঠিক তেমনি ভাবে আমল তো করছি, সেই সিজদা কি জাল, নিখুঁত, নির্ভেজাল সেটা জানেন কে? আল্লাহ জানেন। এই জন্য আমল চালিয়ে যেতে হবে। রহমত তালাশ করতে হবে কার? সুপারিশ কামনা করতে হবে কার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কামনা করতে হবে। 7 শ্রেণীর লোক সেদিন আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। বিস্তারিত আলাপ করছি না, শুধুমাত্র যুবকদের কথাই বলছি। যুবকদের মধ্যে এক শ্রেণী যারা নাশাআ ফি ইবাদাতিল্লাহ, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সকে উন্মাদনায় না খাটিয়ে, হেলায় খেলায়, অবহেলায়, উদাসীনতায় না খাটিয়ে যারা হাজারো ব্যস্ততার থেকে ফারেগ হয়ে ওয়াক্ত মতো এসে আল্লাহর ঘরে আল্লাহকে সিজদা করেছে, আল্লাহ বলছেন এই যুবকরা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিভীষিকাময় মুহূর্তে, ভয়াবহ পরিস্থিতির দিন আল্লাহ রব্বুল আলামিন তার আরশে আজিমের গ্যালারিতে জায়গা করে দিবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যুবকরা, আল্লাহ যেন এই অঞ্চলকে এই ধরনের যুবক দিয়ে আবাদ করে দেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই যুবকদেরকে আজকে দেশীয় এবং বিদেশীয় কল কায়দায় তাদের মতে করে পরিচালনা করার সূক্ষ্ম ষড়যন্ত্র চক্রান্ত চলছে আবহমান কাল থেকেই। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? যুবকদের যদি গোড়া যদি কেটে দেওয়া যায়, যুবকের অন্তর আত্মায় যদি 1 ফোঁটা বিষ ঢুকিয়ে দেওয়া যায়, ফিতনা অপসংস্কৃতির বীজ যদি তার অন্তর আত্মায় বপন করা যায়, পশ্চিমারা জানে সেই যুবক মুসলমানের ঘরে জন্ম নিয়েও নাস্তিক হবে, মুরতাদ হবে। কথা বলতে হবে ঠিক কিনা? আজকে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে যুবকদেরকে দিয়ে, আমার বাংলার কিশোর তরুণ নৌজওয়ানদেরকে নিয়ে সেই ধরনের চক্রান্তের ফাঁদ নির্মাণ করা হচ্ছে। যুবকদেরকে আজকে দেশেরও অনেক অশালীন মানুষ, অভদ্র মানুষ যারা যুবকদেরকে অসৎ পথে পরিচালনা করে, আছে না নাই? বুঝা বলেন আছে না নাই? যুবকদেরকে আমরা বলি কোরআন হাতে নাও, কিন্তু এমনও মানুষ আছে যারা বলে অস্ত্র হাতে নাও। হুকুম তো এইভাবে দিবে না, যখন বলতে হবে অমুক জায়গায় এটা তছনছ করে আসো, অমুকের বাড়ি আগুন দিয়ে পুড়ায় দাও, অমুকের দোকানপাট ভাঙচুর করো, এমন মানুষ বাংলাদেশে নাই। এটা হচ্ছে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। যুবকের ভিতরে যদি তাকওয়া থাকে, কোরআন নামের তাবিজ থাকে, সুন্নাহ নামের হাতিয়ার থাকে, কালিমা নামের হাতিয়ার যদি তার এই অন্তর আত্মায় থাকে, তাকওয়া নামের এই বীজ যদি তার অন্তর আত্মায় বপন করা হয়ে থাকে, ওই যুবক কোনোদিন অন্যায়ভাবে অস্ত্র তুলবে দূরের কথা, আরেকজনকে একটা গালিও দিবে না। কথা বলতে হবে ঠিক কিনা? যুবকদেরকে নিয়ে দেশীয় বিদেশীয় আজকে চক্রান্ত আর ষড়যন্ত্র শুরু হয়েছে। মুসলমান এখনো যদি সোচ্চার আর হুঁশিয়ার না হই, অদূর ভবিষ্যতে রেড সিগন্যাল আপনার আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা আগেও বলেছি, আমরা 71-এ পাকিস্তানের খবরদারি মানি নাই, ইন্ডিয়ার খবরদারি দাবিদারিও আমরা মানি নাই, আমেরিকার দাবিদারি গোলামিও আমরা করব না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? যতই চক্রান্ত আর ষড়যন্ত্র করা হোক, আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য কারা কারা প্রস্তুত আছে? শুধু হাত দেখতে চায়। বিদেশি কোন সেনা শক্তি যদি, অগ্রশক্তি যদি, পাকা চোখ যদি আমার দেশের দিকে দেওয়া হয়, সেই চোখকে বাংলার তাবাল ছেলেরা উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। এটা বললাম আন্তর্জাতিক, সূক্ষ্মভাবে বীজ বপন করা হচ্ছে এবং ছেলেরা সেক্স করবে, নাউজুবিল্লাহ বলেন। ইতিমধ্যেই বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ডুয়েটে গত জুলাইয়ের 22 থেকে 24 তারিখ পর্যন্ত 4 জন ছাত্রকে, ডুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ের 7 জন ছাত্রকে সমকামিতার কারণে বহিষ্কার করা হয়েছে। এই ধরনের দুঃসাহস কোত্থেকে পেয়েছে তারা? আমার সোনার বাংলাদেশে ছেলে ছেলে সমকামিতা হবে, এই ধরনের দুঃসাহস আমরা মনে করি এটা দেশীয় ষড়যন্ত্র না, বিদেশি ষড়যন্ত্র। তারা শুধুমাত্র 7 জনকে বহিষ্কার করেছে, কিন্তু প্রমাণিত হয়েছে শুধুমাত্র 7 জন না, এই কয়েকদিনের ব্যবধানে ডুয়েটের মতো জায়গাতে 30 জনেরও বেশি সমকামী সেখানে চিহ্নিত তারা করতে সক্ষম হয়েছে।
আজ থেকে 4000 বছর আগে এই সমকামিতা করার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতিকে এমন কঠিন শাস্তি দিয়েছিলেন, ভূগর্ভ থেকে জমিন এভাবে হাত দিয়ে ফেরেশতা উঁচিয়ে গোটা জাতি সহ গোষ্ঠী শুদ্ধ সমকামিতার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেভাবে জমিনের নিচে দাফন করে দিয়েছিলেন। আমরা আশঙ্কাবোধ করছি আজ 4000 বছর পরে যদি আমার দেশেও এই জাতীয় সূক্ষ্ম ষড়যন্ত্র করা হয়, যুবকদেরকে যদি সমকামিতা প্রমোট করা হয়, আল্লাহর গজব এখনো নামে আসতে বাধ্য হবে। এটা বললাম আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই ধরনের দেশীয় নাটক, বিদেশি ষড়যন্ত্রকে অতীতেও আমরা ডিনাই করেছি, ভবিষ্যতেও ডিনাই করব ইনশাআল্লাহ। আরো একটা সুসংবাদ আপনাদের জন্য, গুড নিউজ। ইতিমধ্যেই আবেদন করা হচ্ছে এবং আইন প্রয়োগ করার চেষ্টা চালানো হচ্ছে এবং হয়ে যাবে এটা। প্রত্যেকটি প্রাইমারি স্কুল কোন ক্লাস থেকে? 0 থেকে 5 পর্যন্ত। এই প্রাইমারি স্কুলগুলোতে মাত্র 5166 জন গানের শিক্ষক নিয়োগ করা হবে। ওই মুসলমান, তোমার বাচ্চাকে গান শেখানোর জন্য তুমি স্কুলে পাঠাও নাই, তোমার বাচ্চা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যোগশ্রেষ্ঠ নাগরিক হবে, আদর্শিক নাগরিক হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, জাতির সম্পদ হবে, এই জন্য স্কুলে প্রেরণ করেছো। বাস্তব কথা হচ্ছে অতীতে আমরা যেমন শরীফ থেকে শরীফাকে আমরা বাংলাদেশে ডিনাই করেছি, সেটাকে বাস্তবায়ন করতে আমরা দেই নাই। ভবিষ্যতেও যদি কেউ সূক্ষ্মভাবে গানের নাম দিয়ে আমার কচি কাঁচা বাচ্চাদেরকে মস্তিষ্ককে ধ্বংস করতে চায়, বাংলার সমস্ত তাওহীদের জনতা রুখে দিবে ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের এই যুবকদেরকে, স্কুলের কচি কাঁচা বাচ্চাদেরকে এই জাতীয় অপসংস্কৃতি থেকে হেফাজত করুন। এটা রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে সংস্কৃতি হলেও ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামে গান বাজনা হালাল না হারাম? আপনি আমি মুসলমান, আমাদের সন্তানগুলো মুসলমান। সন্তানকে যদি দুনিয়াদার বানানোর জন্যই সেই সকালের ভোর থেকে কাক ডাকা ভোর থেকে সংগ্রাম করে যেতে থাকেন যে তুই বড় হলে আমারে এই কইরা খাওয়াবি, সেই কইরা খাওয়াবি, এই নিয়তে যদি দেন, আপনারা চোখে দেখে থাকবেন অনেকে এই নিয়ত করে দিছে, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, বিভিন্ন উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, প্লট বিশাল আকাশচুম্বী ইমারত নির্মাণ করে দিয়েছে। বাবার যখন শেষ বয়স চলে এসছে, ওই সন্তানগুলো উচ্চ পদস্থ উচ্চ শিক্ষিতগুলো সন্তানগুলো বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করেছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। কিন্তু যার ভিতরে কোরআনের শিক্ষা আছে এমন একজন ব্যক্তি বাংলাদেশে তালাশ করে পাবেন না যে মাদ্রাসায় পড়ছে, কোরআন পড়ছে, সে তার বাবা মাকে শেষ বয়সে কুড়ে ঘরে জায়গা করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায় নাই। এই জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হোক এবং ইসলাম ভিত্তিক, ধর্মী ভিত্তিক স্কুল প্রতিষ্ঠান বাংলার ঘরে ঘরে গড়ে উঠুক। আল্লাহ যেন এমন বাংলাদেশ আমাদেরকে উপহার দেন, আল্লাহুম্মা আমিন। আরেকটা পয়েন্ট, আচ্ছা এখানে রাখলাম আজকে, বাকি অংশ ইনশাল্লাহ আগামী জুমায় যদি হায়াত আর রিজিক থাকে আলোচনা হবে ইনশাল্লাহ। আজকে যৌবন বয়সের একটি মেসেজ দেওয়া হচ্ছে যে যৌবন বয়সকে আমাকে কাটাতে হবে ইসলাম মোতাবেক। মুসলমান মায়ের ঘরে বাবার ঘরে জন্মগ্রহণ যেহেতু করেছি, সেই মোতাবেক আমার জীবনকে পরিচালনা করতে হবে। অন্যায়ভাবে জীবনকে আমরা ব্যয় করব না এবং গার্ডিয়ানরাও সন্তানদেরকে বিপদে ঠেলে দেব না। দুনিয়ার স্বার্থে, আখিরাতের স্বার্থে অল্প শিখান, ভালো কিছু শিখান, তাহলে আপনি একজন সফল বাবা হবেন এবং একজন সফল মা তারা হবে ইনশাআল্লাহ। এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পরে যদি জানাজার দিন আপনার সন্তান জানাজা পড়াইতে পারুক না পারুক, আমি সেটা দোষারোপ করছি না, সবাই জানাজা পড়ানোর উপযুক্ত হবে, এটার শর্ত না। কিন্তু কথা হচ্ছে জানাজার দোয়া যদি সন্তানের মুখস্থ না থাকে, আপনার গোটা জীবন পুরাটাই ব্যর্থ। আওয়াজ করে বলতে হবে। সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, জানাজার দোয়া পারে না। আপনারা যারা বাবা আছেন, স্কুল কলেজে পোলাপান দিচ্ছেন, বাড়ির গিয়ে জিগায়ন বাজান মইরা তো জামু, তুই জানাজার দোয়াটা কত নাইলে মসজিদে শিখে আয়। আজে বাজে জায়গায় তো অনেক পাঠাইছি, কিন্তু ভালো কাজে কয়দিন পাঠাইছি। এটা মানুষের কাছে কিছু মনে হয় না যে আমার সন্তান জানাজার দোয়াই পারে না, তাইলে আমি কি শিখাইলাম? আমার শেষ জীবনের শেষ বিদায়টা এইভাবে হবে, সন্তান চুপচাপ দাঁড়িয়ে থাকবে। বলার মাকসাদ সন্তানদেরকে সুপথে রাখুন। স্কুল কলেজ ইউনিভার্সিটি বিরোধিতা করছি না, যারা সমকামিতাকে প্রমোট করছে তাদেরকে আমি ঘৃণা জানাচ্ছি এবং সমস্ত মুসলমানদের, সমস্ত মুসলিমদের যৌথ কণ্ঠে তাদেরকে আমরা ঘৃণা জানাচ্ছি। যারা এই ধরনের সমকামিতাকে প্রমোট করে, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুবোধ আর সুবোঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।